আজকে ডেটটা হলো 12 আগস্ট। আর যেরকম কি তোমাদের সঙ্গে ঘন্টি মন্দিরের ব্লগটা শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে তিনসুকিয়া লাঞ্চ করে এরপর বাড়ি গিয়ে সবটাই প্রিপারেশন করব, যেহেতু বিকালবেলা কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনো, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ, একটা ক্ল্যাপ দাও সবাই। সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর এখানে তোমার দেখতেই পাচ্ছ যে সোনো কেক কাটিং করেছে। সো অ্যাকচুয়ালি সেদিন তো বলেছিলাম তিনসুকিয়া লাঞ্চ করে তারপর তো বাড়িতেই যাব। তো বাড়িতে যাওয়ার আগে এখানে সোনোর মামা সোনোকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দিল। ওর অনেক ইচ্ছে ছিল যে ওকে দিয়ে আগে কেক কাটিং করাবে, ছোট্ট একটা কেক এনে। সো সেটাই করলো। আর দেখতেই পারলে সোনো সুন্দর করে কেকটা কাটও করেছে, কোনো ডিস্টার্বিং দেয়নি ও। আর এরপর এখন তো বিকেলবেলা তো কেক কাটিং হবে। তো এর একদিন আগে আমি এসে যতটুকু পেরেছিলাম একটু ডেকোরেট করেছিলাম বেলুন দিয়ে। সো এবার তো বাড়িতেই সেলিব্রেট করা হচ্ছে। আর যখন 1 ইয়ার হয়েছিল তখন তো ব্লগটা শেয়ার করেছিলাম, গ্র্যান্ড সেলিব্রেট হয়েছিল রেস্টুরেন্টে। বাট এবার বলা হচ্ছে যে না, ছোট্ট করে একটা সেলিব্রেশন করা যাক বাড়িতে। তো আজ থেকে তো সোনো 2 ইয়ার্সে ঢুকলো, আরও দেখতে দেখতে বড়ও হয়ে গেছে আমাদের সোনোটা। ওইদিকে যাও, ধান ডুববে তো। বাবার মাথায় লাগবে। আচ্ছা, কেকটা কাটাই দাও তারপরে খাওয়াই দিও না। কেকটা কাটানো হয় না তারপরে খাওয়াই দিবা। মুখে ছড়াই দাও, একটু নি একটু পায়েস মুখে ছড়াই দাও, মুখে ছড়াই দাও। মিষ্টি মিষ্টি, দাঁড়াও, এদেরকে ফটো মারবো। দাঁড়াও, খুলবে না, খুলবে না। তোমাদেরকে একটা ফটো মেরে দেবো। দিক একটা সরাই নিয়ে যাও, এখন খাওয়াও, তারপরে কেক খাইবো। অল্প অল্প খালি মুখে ছোঁয়া, এই বমি করতেছো। বাস গরম আছে খবর কেকটা মেল্ট হয়ে যাবো। আশীর্বাদটা দিয়া দাও, আশীর্বাদটা দিয়া দাও। যা তো দিয়ে যাও। কাটানো ধরো ধরো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। দেখি না কি করে, তোমার যে বল দিচ্ছে। ওই যে ডাকছে, দেখো ওই যে
ওর বহুত মজা পেয়েছে ওই যে দাও, এই যে গিফট নাও, যাও এই যে হ্যাপি বার্থডে নাও। ওই যে হ্যাঁ সো তোমরা সোনুকে বেস্ট উইশেস দেবে, আশীর্বাদ করো যাতে ও সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি বেশি কিছু ক্লিপ নেই, এগুলো ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খাওয়ারের মধ্যে ছিল লুচি, কেক, পায়েস, তারপরে লালমোহন, আর কি ছিল ছোলে। সৌদি সবটাই একা হাতেই করেছে। সেদিন তো তিলেঙ্গা মন্দিরে গেছে, মন্দির থেকে সেদি মানে একদম ঝটপট করে সবটাই খাবার রেডি করলো, আর খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল। সো গাইস, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। তো তোমাদের একটু যদি ভালো লাগে থাকে তো ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো আজকে জন্য বাই।